স্বামী, আমার একমাত্র সোনার লক্ষিন্দর সে বানিজ করে ফিরে এসেছে স্বামী। সে কি বলেছে জানো? কে বলেছে সনেকা? এমন কি কথা তোমাকে বলেছে? এমন এক সদা করেছে, সে সদা তোমাকে আনতে হবে স্বামী। সনেকা এমন কি সদা করেছে সে আমাকে আনতে হবে সনেকা? ঠিক আছে বাবা, ঠিক আছে, ছেলের মুখ থেকে তুমি শুনে নাও স্বামী। আমি যে বাড়ি থেকে ফিরে এসেছি বাবা। বেশ ভালো। হ্যালো হ্যালো, তোমার মা হ্যালো হ্যালো। তোমার মা যা বলেছে সে কতটুক সত্য বাবা? হ্যাঁ বাবা, আমার মা যা বলেছে তা সবই সত্য। বাবা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম তার? আমাকে কি বলো শুনবে বলো বাবা? বাবা। এই ছালিনগরে বাড়ি, পিতার নামটি বাসুবানা, কোন না বেহুলা সুন্দরী। বাবা, বলো, তুমি তাকে ভুলে যাও বাবা। সে কি বলছো বাবা? হ্যাঁ বাবা। তোমাদের কাছ থেকে আমি যখন নিয়ে গেছিলাম সিঁদুর কিশোরে বানিজ করতে, সনেকা, হ্যাঁ স্বামী। আমি প্রথমে যখন দেখেছি সেই সারুবান্দার ঘাটে, তখন থেকে জমি মনে প্রাণে ভালোবেসেছি বাবা। তাকে ছাড়া যে আমি বাঁচব না। সনেকা, বলেন স্বামী। ছেলে যা বলেছি সে আকাশ কুসুম কল্পনার সনেকা। কারণ এক এক করতে করতে ছয় ছয় করলে আমার ঘরে দিয়েছিল, সে হয়েছে বিদ্বান। আমার তিলকে একমাত্র মা বেউলাকে আমার ঘরের পুত্র বধূ করে সনেকা। স্বামী, এক এক করতে করতে আমি আমার 6টি ছেলে হারিয়েছি স্বামী। আর সনেকা, আর আমার এই ছেলে আমার বুক থেকে হারাতে পারবো না স্বামী। যেভাবেই হোক, ছলে বলে কৌশলে তুমি তাকে যে কোনো শর্তে রাজি করে আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে এসো স্বামী। ঠিক আছে সনেকা, আমি এই মুহূর্তেই ছুটে চলে যাব সেই ঈশানী নগরী। ঈশানী নগরী যে কোনো শর্তের বিনিময়ে হোক না কেন, আমি আমার মা বেউলাকে আমার ঘরের পুত্র বধূ করে আনবই 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 সনেকা। স্বামী, সনেকা, এই মুহূর্তেই আমার একমাত্র নয়নের মনে ওই সোনার লক্ষিন্দারকে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও।